আসসালামু আলাইকুম। আশা রাখি সকলে ভালো আছেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর গণিত লিখিত পরীক্ষা ধারাবাহিক ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটি ট্রেন এবং প্ল্যাটফর্ম অতিক্রম রিলেটেড অঙ্কগুলো, যেগুলো পরীক্ষায় আমরা সচরাচর দেখে থাকি, যেটি তাঁতবোর্ড ফিল্ড সুপারভাইজার পরীক্ষা 2023 সালে অঙ্কটা এসেছিল। এই প্যাটার্নের অঙ্কগুলো আপনারা হয়তো এই অঙ্কটা আলোচনা শুনলে বা দেখলে আপনারা এই রিলেটেড অঙ্কগুলো হয়তো বা আরো সহজেই করতে পারবেন। চলুন আমরা অঙ্কটা দেখি কি আছে। ঘন্টায় 75 কিলোমিটার বেগে চলমান 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 180 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? তার মানে একটা ট্রেন অতিক্রম করতেছে। দেখেন এখান থেকে একটা ট্রেন, এটা একটা প্ল্যাটফর্ম, ট্রেনটা ঠিক এভাবে আসবে, এখান থেকে এই পর্যন্ত একটা আছে প্ল্যাটফর্ম, যেটা 180 কিলোমিটার 180 মিটার, এবং ট্রেনটা ঠিক এভাবে আসবে এবং প্ল্যাটফর্মটা অতিক্রম করে কি চলে যাবে। তাহলে এটাই আছে আমাদের মূল অঙ্ক। এখন এই অঙ্কটা আমরা প্রথমত জাস্টিফাই করার জন্য এককগুলাকে এক রকম রাখবো। যেমন এটা কিলোমিটারে আছে, এটা মিটারে আছে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এটাকে মিটারে নিতে হবে। এবং আরেকটা কাজ করতে হবে, এখানে কিন্তু ঘন্টায় বলছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারবো, এটাকে সেকেন্ডে নিব। আর এখানে মিটার আছে, যেহেতু এটাকে আর কনভার্ট করার প্রয়োজন নাই। তারপরে আমরা একটু বাদে আলোচনা করি যে আসলে এটা আমরা বাকি অংশটা কিভাবে করতে পারি। তাহলে চলেন আমরা এখান থেকে দেখতে পারি, প্রথমে লিখতে পারি 75 কিলোমিটার। 75 কিলোমিটার, এটাকে আমরা অবশ্যই মিটারে নিব। তাহলে মিটারে নিলে 75 গুণ এখানে কত 1000 ইউজ করব। তাহলে সেক্ষেত্রে কি আসবে, এটা মিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখেন 75,000 মিটার। আচ্ছা, এটা সম্পর্কে আমরা মোটামুটি অবগত হব বা অবগত হতেই হবে আমাদেরকে। যেমন হচ্ছে কিমি, কিলোমিটার, তারপর হচ্ছে হেমি, হেক্টোমিটার, এরপর হচ্ছে ডেমি, ডেকামি, তারপরে হচ্ছে মি, তারপরে হচ্ছে ডেসিমি, তারপরে সেমি, তারপরে মি। এই এককগুলো সম্পর্কে আমরা অবগত হব, কারণ হচ্ছে এটা জানা থাকলে আমরা মোটামুটি এইগুলাকে কনভার্ট কিভাবে করতে হয় সেটা পারবো। অর্থাৎ 1 কিলোমিটার সমান সমান হচ্ছে প্রত্যেকটা মাঝখানে ব্যবধান 10 করে। তাহলে 1 কিলোমিটার সমান সমান আমরা যখন মিটারে যাব, তখন অবশ্যই 10, 100, 1000 কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কিলোমিটার, পরে হচ্ছে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপরে হচ্ছে ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিটার। এই যে এই কনভার্টগুলো আমাদের মাথার মধ্যে সেট করতে পারলে আমরা কিন্তু এরকম এই কনভার্টগুলো খুব সহজেই বুঝবো। আচ্ছা, দেখা যাক এরপরে আমরা ঘন্টা। তাহলে আসেন 1 ঘন্টা। 1 ঘন্টাকে আমরা কনভার্ট করে প্রথমত মিনিটে নিলাম, তাহলে কত হলো 60 মিনিট। এটাকে আবার কনভার্ট করে কিসে নিলাম, সেকেন্ডে নিলাম, তাহলে এটাকে কিসে চলে আসলো, দেখেন সেকেন্ডে চলে আসলো। তাহলে সেই ক্ষেত্রে 6 6 36, শূন্য আছে কয়টা, দুইটা শূন্য বসিয়ে দিব এবং এখানে লিখে দিব সেকেন্ড। এখন আসেন, আমাদের কিন্তু ট্রেনটা ছিল কত, 320 মিটার। ট্রেনটা ছিল 320 মিটার। এখন তাহলে দেখেন আমাদের যখন এইটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, তাহলে 180, আর ট্রেনটা হচ্ছে কত, এখান থেকে 320। তাহলে দেখেন ট্রেনটাকে কিন্তু এই পুরো পথটাই অতিক্রম করতে হবে, এবং এই পুরো পথটা অতিক্রম করার পরেই কিন্তু সে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে পারবে। তাহলে এখান থেকে যাত্রা শুরু করলে তাহলে প্ল্যাটফর্ম সহ ট্রেনের যে দৈর্ঘ্য, সেটাকে কিন্তু পুরাটা আমাদেরকে অতিক্রম করতে হবে। আমরা কিন্তু শুধু 180 অতিক্রম করাবো না, কারণ কি দেখেন এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা অবশ্যই প্ল্যাটফর্ম। আর প্ল্যাটফর্মের ট্রেনটা যখন ঢুকবে, তখন কিন্তু ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 320 মিটার। তাহলে ট্রেন সহ টোটাল প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হতো সেক্ষেত্রে কিন্তু আমাদের 500 মিটার। তাহলে ট্রেনটা পুরো 500 মিটারই অতিক্রম করবে, তারপরে কিন্তু সেই প্ল্যাটফর্মটা অতিক্রম করে চলে যেতে পারবে। এখন আসেন, তাহলে আমরা এখান থেকে কি লিখবো যে ট্রেন সহ অথবা প্ল্যাটফর্ম সহ ট্রেনের দৈর্ঘ্য। তো
তাহলে ট্রেন সহ আমরা এভাবে না লিখে এভাবেই লিখি যে প্ল্যাটফর্ম সহ ট্রেনের দৈর্ঘ্য, প্ল্যাটফর্ম সহ ট্রেনের দৈর্ঘ্য। তাহলে প্ল্যাটফর্ম হচ্ছে কত 180, ট্রেন হচ্ছে 320, তাহলে সেক্ষেত্রে এটা মিটার, তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসবে 500 মিটার। আমরা পুরোটাই লিখি এককটা। এখন আসেন, তাহলে কিন্তু আমরা তথ্যগুলো মোটামুটি পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে একটা ট্রেন 3600 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করতে পারে, সেটা হচ্ছে ৭৫,০০০ মিটার অতিক্রম করতে পারে। তাহলে আমরা এই জায়গাটা এটা ইউজ করব, লিখবো যে আমাদের কিন্তু মিটারটা আছে, বের করতে বলছে কি সময়, তাহলে সময়টা কিন্তু পরে ইউজ করতে হবে, যেটা বের করতে বলে সেটা সবসময় ডান সাইডে ইউজ করব। তাহলে সেক্ষেত্রে লিখবো যে ৭৫,০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে x মিটার অতিক্রম করে আমরা লিখতে পারি ৩৬০০ ডিভাইডেড ৭৫,০০০ সেকেন্ডে। এরপরে আমরা কিন্তু আমাদের যে মূল যে থিমটা সেটা ছিল কত 500, তাহলে এই 500 মিটার কতটুকু সময়ের মধ্যে অতিক্রম করবে সেটা দেখব। তাহলে এখান থেকে লিখবো যে 500 মিটার অতিক্রম করবে, তাহলে এখানে ৩৬০০ গুণ 500 এবং এখানে আছে কত ৭৫,০০০। এখন আমরা যে কাজটা এখানে করব সেটা দেখেন, এখান থেকে অবশ্যই কাটাকাটি করে অঙ্কটাকে ছোট করে অ্যান্সারটা করার চেষ্টা করব। আর আমরা পরীক্ষার সময় যেটা আমি বারবার বলে থাকি সেটা হচ্ছে এই কাটাকাটিটা আমরা অঙ্কের মধ্যে দেখাবো না, প্রয়োজনে আমরা রাফে করে নিয়ে আসবো এটাকে। তাহলে দেখেন এখন 0 কেটে ফেলি, এই 0 কাটবো, এই 0 কাটবো, এই 0 কাটবো। তাহলে দেখেন 0 কাটার পরে অঙ্কটা আমাদের ছোট হয়ে গেছে। এখন আমরা 5 দিয়ে এটাকে কাটবো, তাহলে 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে 5 দোকানে আমরা ভাগ করেই ফেলি, 5 দিয়ে যদি এটাকে কাটি 5 × 5 25 অর্থাৎ 15 থাকবে। তাহলে দেখেন আমরা এই 15 দিয়ে আবার কি করব, 15 দিয়ে 360-কে ভাগ করব, কাটাকাটির পরে কিন্তু আমরা এখানে 15 পেয়েছি, 5×15 = 72। আচ্ছা, এই 15 দিয়ে আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে এখান থেকে লিখতে পারি 15 দোকানে কত 30, 30 0 6 0 থাকবে, 4×15 = 60। তাহলে সেক্ষেত্রে আমাদের এখান থেকে অ্যান্সার আসবে কত 24 সেকেন্ড। দেখেন তাহলে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরেছি আমাদের কিন্তু একটা জায়গায় সমস্যা, সেই জায়গাটা কোথায় বলেন তো? সেই জায়গাটা হচ্ছে আমরা যদি ট্রেন আর প্ল্যাটফর্ম শো ওই জায়গাটুকুনি যোগ করে না নিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। এবং অবশ্যই যখনই আমাদের এই রিলেটেড অঙ্কগুলো বলবে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এত, ট্রেনের দৈর্ঘ্য এত, অবশ্যই আমরা দুইটাকে যোগ করে ওইটা পুরাটাই, কারণ ট্রেনটা কিন্তু পুরাটাই অতিক্রম করে যাবে। আমি কিন্তু চিত্রটার সাথে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ট্রেনটা কিন্তু পুরাটাই অতিক্রম করে যাবে। আশা রাখি এই রিলেটেড অঙ্কগুলো আসলে আপনাদের সমস্যা হবে না। অঙ্কটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থেকে যে বেল বাটনটি আছে সেটা নোটিফিকেশন অন করে দিবেন, এবং এই রিলেটেড ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার সমস্যাগুলো, আমরা সমাধান করার চেষ্টা করব।